আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে ভালোই আছি। তো আজকে সকাল সকাল রান্না করতে বসলাম। আজকে আমার ছেলের স্কুলের রেজাল্ট দেবে, এই কারণে সকাল সকাল রান্না সাইরা তারপরে আমি স্কুলে চলে যাব ছেলে মেয়ে দুজনকে সাথে নিয়ে। তো আপনারা ফুলকপি রান্না করলে কে কে ডাটা নেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই ফুলকপির ডাটা, তারপরে এই যে ভিতরের এই যে একটা সাদা অংশ থাকে বোটার কাছে, এই ভিতরের সাদা অংশটাকে এই যে আমি নিতেছি, দেখেন। এটা কিন্তু খেতে অনেক মজা, কিছুটা শালগমের মতো লাগে। আমি এটাও নিয়ে নেই। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটা ভাজে তারপরে রান্না করব। শীতের সবজি কিন্তু শিং মাছ, শোল মাছ, টাকি মাছ, কই মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ মজা হয়। তো ওই ফ্রিজে রাখছিলাম বক্সে শিং মাছটা ধুয়ে। তো এখান থেকে কিছুটা মাছ নেব আমি। এইভাবে আমি শিং মাছটা বক্সে করে রাখি। তো ফুলকপিটা ধুয়ে নিলাম, আর রাইস কুকারে আবার আমি গরম পানি দিছি, ওইটা দিয়েও আবার ফুলকপিটা একটু ধুয়ে নেব। আর মশলাটা আমি এখন আবার বাইটে নিলাম। মশলা কিন্তু আমি প্রতিদিনই বাইটে খাই, কষ্ট হইলেও। বাসি মশলা আমার কাছে ভালো লাগে না ব্লেন্ডার করলে, এই কারণে। তো এই যে আমার সব কাটাকুটা শেষ, ধনিয়া পাতাটাও বাইছে নিতেছি। আর এটা হচ্ছে আমার দেশি ধনিয়া পাতা। তো এই যে শিং মাছটা আমার ধোয়া শেষ, বক্স থেকে নামাই একটু ভালোভাবে ধুইয়া তারপর আবার নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে ফুলকপিটাকে আমি আবার গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, যাতে একটু গন্ধটা না থাকে বা কোনো পোকা টোকা থাকলে ওটা হইয়া যাবে, বের হইয়া যাবে, এই কারণে। আর এই যে আমি কড়াইতে এখন আবার একটু নুন দিয়ে নিলাম, যাতে মাছটা ভাজার আগে দিয়ে নিলাম, মাছটা যাতে না লাগে পড়ে। এখন এই যে শিং মাছটা আমি কিছুক্ষণ ভাজিয়ে নেব। আর কোনো ভাজার আগে একটু লবণ দিয়ে নিলে কিন্তু কড়াইতে লেগে পড়ে না মাছ বা যাই হোক। তো এই যে আমার শিং মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই শিং মাছটা এখন আমি উঠাইরা নেব। উঠানোর পরে এই কড়াইতে আবার আমি আলু ভাজা নেব, ফুলকপি ভাজা নেব। তো এই যে মাছটা ভাজা শেষ, উঠাই নিলাম। তারপর আলুটাও দিয়ে নেব। তো বন্ধুরা, আমার সারাদিনের কাজ কর্ম, তারপর যাই কিছু করি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা যাই হোক বলবেন, ভালো মন্দ দুটোই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কথা বলতে বলতে আমার এই যে মশলাও কষাইতেছি, মশলাটাও কিন্তু আমার এই যে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ফুলকপি আলু ভাজা ওইটা এখন দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হইলে তরকারিটা কিন্তু স্বাদ লাগে। তো আমি এই যে রাইস কুকার থেকে আবার গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই কারণে গরম পানি দিয়ে নিলাম। এই যে টমেটো দিয়ে নিছি কিন্তু আমি। আর এই যে আমার রান্না প্রায় শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর আমি আমার ছেলের স্কুলেও চলে গেলাম। আমরা গিয়ে দেখতেছি যে সবাই মাঠে। এই যে আমার ছেলের সামনে নিচ্ছে, এই যে টুপি পরা, স্কুল ড্রেস পরা।
এক এক করে ডাকতেছে, এই যে এখন ডাইকে নিতেছে। তো আমার ছেলে এবার সেকেন্ড হয়েছে মেধা তালিকায়, আর শাখা ভিত্তিকে ফার্স্ট হয়েছে, শাখায় ফার্স্ট। 4 শাখা মিলিয়ে দ্বিতীয় হয়েছে। তো যাই হোক, ছেলের একটু মন খারাপ হয়েছে, বুঝালাম যে যাক, সামনে আরও ভালো করবা। আর এটা আমার বিকেলের নাস্তা, গাজরের দিয়ে হালুয়া করব আর সুজি। তো গাজরটা আমি আগে একটু সেদ্ধ করে নিছি, একটু পানি দিয়ে সেদ্ধ করে নিছি। আর আমি একটা সুজিও কিন্তু আগে টাইলা নিছি, ওটা স্কিপ করে গেলাম, ওটা দেখাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। সুজিটা একটু টেলে নিলে কি একটু ভালো হইবে। তো এই যে সেদ্ধ হওয়ার পরে আমি আবার চিনি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে এইভাবে সুন্দর নাড়াচাড়া করতে হবে। তো এই যে এখন আমি সুজিটা কিন্তু দিয়ে নিলাম, সুজিটা একটু টেলে নিয়েছিলাম, এটা এখন দিয়ে কিছুক্ষণ এই যে নাড়বো, ভালোভাবে মিশাইতে হবে সুজিটা গাজরের সাথে। এই যে এখন আমি দুধ দিয়ে নিব, দুধটা জাল করে রাখছি, এই দুধটা এখন আস্তে আস্তে ঢেলে নেব, আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এখন ভালোভাবে নাড়তে হবে। আর এই সুজির হালুয়াটা কিন্তু খেতে ভালোই লাগে, আমি আগেও ট্রাই করছি বাসায়, খেতে মজাই হয়েছে, এই কারণে মাঝে মাঝে এরকম রান্না করা হয়। দেখেন এখন কি সুন্দর হয়ে আসছে, রান্নাটা প্রায় শেষ। কিছু বাদাম দিয়ে নিলাম, আর এখন একটা প্লেটে, স্টিলের প্লেটে ঢেলে কিশমিশ, তারপর আরও কিছু বাদাম, চীনা বাদাম ভাজা, এটা এখন দিয়ে নিলাম। তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে জানাইবেন কমেন্টে। আর উপরে কিছু গুঁড়ো দুধ দিয়ে নিছিলাম। তো সন্ধ্যায় এটাই ছিল আমাদের নাস্তা। এই যে ছেলেরে খাওয়াই দিতেছি, বলল ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।